গঙ্গা কপালে তো বলে সন্ধু দাঁড়িয়েছে, ভুলু কাকু দিল। যেহেতু ছুটি আছে সেহেতু দেয়ার মর্নিং হচ্ছে অনেক লেটে, এখন বাজে প্রায় 9টা। আজকে যেহেতু মহাশিবরাত্রি, যেহেতু ছুটি রয়েছে আমার, সেহেতু দিয়ে আছে বলে একটু টেনে একটু ঘুম দিই। অন্যদিন তো হয় না, সকালে উঠে রান্না বান্না অনেক কাজ করতে হয়, তো আজকে বলে একটু ঘুমিয়ে নিই, ওই জন্য এখন এতক্ষণে উঠছে ঘুমিয়ে এলাম। কি গো, ঘুম ভেঙেছে? আর একটু ল্যাদ খেতে ইচ্ছে করছে। আজকে শিবরাত্রি, আজ করবে না কাল করবে? এবার 2 দিনের কনফিউশন, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তো কারো কারো মতে ফ্রাইডে, কারো কারো মতে স্যাটারডে। যাই হোক, তো এদের বাড়িতে অনেক দাদুরা রয়েছে যারা পণ্ডিত রয়েছে, তো ওরা বলেছে যে নাকি সবাই জানে আজকে সবাই যারা যারা মেন উপোস করে তারা আজকেই করবে। যেহেতু আমি এবছর থেকে করব না, মানে আমি প্রতি বছর শিবরাত্রি করতাম, একদম এইটুকু বয়স থেকে গত বছর যেটা হয়েছে ততদিন অবধি আমি শিবরাত্রি করেছি। কিন্তু এই বছর মহাঅষ্টমী করার পর থেকে ভীষণ শরীর খারাপ হয়েছিল। তারপর আমি এখানে একটা পণ্ডিত দাদুকে জিজ্ঞাসা করলাম, মানে আমাদেরই একজন রিলেটিভসে, যে আমার করা যাবে কি যাবে না। দাদু বলছে তোমার যদি শরীর ঠিক না থাকে তাহলে তোমার করার দরকার নেই, এমনি জল ঢালবে, নিয়ে এসে তুমি নিরামিষ খাবার খাবে। তো সেই জন্য আমি আর আজকে করবো না, আমি কালকে সকালে ঢালবো। মানে যেহেতু কালকে ওদের থাকবে, আমি শুধু কালকে একটু ঢেলে আসবো। মারা যেমন আজকে রাত্রে নানা বছর গাছগুলোতে একটাও ফুল থাকে না। কি ফুল বলো তো? আকন্দা ফুল না আকন্দ ফুল, যাই হোক। এদের কত গাছ এদিকে ওদিকে সব ছড়িয়ে রয়েছে, ওনার হচ্ছে পাওয়া যায় না, দিয়ারা সাধ্য সাধনা করে শেষকালে কিনে আনতে হয়। আর এই বছর দেখো গাছগুলোতে না, আমার কি শিবের অভাব পড়লো না দুর্গার অভাব পড়লো? দুর্গারই তো অভাব পড়ে, শিব তো না, দুর্গার অভাব পড়ে গেছে, মা দুর্গার অভাব পড়ে গেছে এই বছর। সব গাছগুলো দেখছি এখনো ফুলে ভর্তি, এখনো অব্দি চুরি হয়নি। অন্য সময় সব গাছগুলো থেকে চুরি হয়ে যায়। আমাদের বাড়ির পাশেই একটা রয়েছে পাঁচিলের ধারে, ওটা থেকেও নেয়নি দেখলাম। এবারে কেন বলতে হচ্ছে, এবার সব কনফিউজ যে আজকে রাত্রে করবে না কালকে করবে। অবশ্যই যারা রাত্রে, শিবরাত্রি তো মানে রাত্রে, রাত্রে করাটাই উচিত। এবার মনে করো অনেকটা উপোস হয়ে যাচ্ছে, তো অনেকে পুচকু পাচকা যেগুলো করে সেগুলো সব কালকে হয়তো করবে। চিয়া সিড খাওয়ার পর সকালবেলায় আমাদের টিফিন হচ্ছে, টিফিন নয় এখন হেলথ ড্রিঙ্ক হচ্ছে, হরলিক্স। হেলথের তো কোনো বালাই নেই, তাও যা হয় খেতে হয় আমাদের। একটু পেটে যায়, একটু এটাই যায়। তার সাথে খাবো মুসলি। বাট আমি সকালে খাবো না, এত ফ্রেশ সকালে আমি সব ভালো জিনিস খেতে পারি না। এখন শুধু লিকুইড খাবো, কারণ আমি এখন দোটানায় ভুগছি, সত্যি কথা বলতে। হ্যাঁ, ও এখন ভাবছে যে শিবরাত্রি আজকে করবো না কাল করবো কি করবো না বুঝতে পারছে না। যাই হোক, ও মায়ের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবে কি করবে। ততক্ষণ আমরা একটু মুসলি আর হরলিক্স খেয়ে নিই। সকালবেলা এটা না খেলে ভালো লাগে না। তারপর আজকে হচ্ছে নিরামিষ, কারণ আজকে পুরো দিনটাই নিরামিষ হবে, কালকেও দিনটা নিরামিষ হবে, যেহেতু মহাশিবরাত্রি আমরা এটা বিশেষভাবে মানি। তো তার জন্য আজকে বানাবো ইঁচড় খচ্চড় সবজি। আর শুধু মোটা চালের ভাত করব না, গোবিন্দভোগ চালের ইয়ে করবো। তার জন্য কালের বললো যে গোবিন্দভোগ চালের ভাত দিয়ে ইঁচড় ভালো লাগে না, তাহলে কি করবো, একটু পোলাও করে দাও, ইঁচড় কষা করে দাও। ইঁচড় আলু আর হচ্ছে পোলাও। তো যেহেতু আজকে রাইস মোটা তেলের ভাত আছে, সত্যি কথাই করবো না, ইচ্ছে নেই আমার করার। এবার সত্যি কথা প্রথমবার করছি তো দোটানায় ভুগছি আমি। এখানের মধ্যে সমস্ত কিছু আছে, ফ্লেক্স সিড, চিয়া সিডস, পামকিন সিডস, তারপর তোমার ব্লুবেরি, এইটা চোকোসের মতো কিছু একটা আছে, আলমন্ড, মিলেট, চিয়া সিডস, কিছু বাকি নেই, সব দিয়ে দিয়েছে একসাথে। সব প্রোটিন একসাথে হয়ে যাবে সকাল সকাল। তুমিও মাথা খারাপ করে দিচ্ছ, আমিও মাথা খারাপ করে দিচ্ছি। সত্যি আমি না মেন্টাল হয়ে যাবো এবার, সত্যি কথাই। আমি নিজেও মেন্টাল হয়ে যাবো আর 5টা মানুষকেও করে দেবো, আমি নিজে বুঝতে পারছি না।
মা যা বকছে না। ভৈরবীর মতো মাথায় সিঁদুর কোথা থেকে পেলে? মা দিয়ে দিল। আমি বললাম যে বাড়ি থেকে যে সকালে করে দেবো, মা বলছে শিবরাত্রি লেগেছে ঠিক আছে, তুমি ডিজাইন নিয়েছো কেন? মা বলছে ফোন যদি করতে পারবি না কাল সকালে করবি, কাল সকালে করবি নিয়ে এবার ফাইনাল ডিসিশন যা হবার হবে। কাল সকালে ভুলেও আমার সব ক্ষমা করে দেবে, কাল সকালে আমি করবো। আমি মায়ের গাছ থেকে ফুল তুলছি, আরো প্রচুর ফুল আছে। ফুল চুরি করছে দিয়া মায়ের গাছ থেকে। মায়ের ওইগুলো শখের গাছ। দিয়ে বাঁধাকপি তুলুন একটা। হ্যাঁ এখন একটা কিছুই হয়নি। কি সুন্দর বাঁধাকপি হয়েছে দেখো, কি সুন্দর দেখতে লাগছে। দিয়া ওইদিকে ফুল চুরি করছে, আমি এদিকে বাঁধাকপি চুরি করবো। হচ্ছে ফাইনালি আজকের আমাদের এঁচোড় আলু, আর এখানে হচ্ছে দিয়ার ফেভারিট পোলাও। আমাকে টাইমারটা ঠিক করে দিও। আচ্ছা, আর আমার এবারে হয়ে গেছে, আমি এবার জল দেবো। খুব রেডি রেখে তাতেও। হ্যাঁ এখন বাজে কটা? 1:30 মতো বাজে, হয়ে গেছে, আধ ঘন্টা লাগবে। কারণ এই পোলাওটা তো করা কোনো ব্যাপার না, শুধু এঁচোড়টা সেদ্ধ ছিল, ভালো করে কষিয়ে শুধু বসে নাও। খেয়ে নেবো, ঠাম্মা এলে খেয়ে নেবো। ঠাকুমা কি আসবে এখানে? হ্যাঁ। খেতে আসবে? ভালো হলো, চলো আর দিয়ে আসতে হবে না, নাহলে আমার দিয়ে আসতে হতো, আমাকে যেতে হতো। আর বসে বসে সব আমরা এখন, বাবা এসছে, সব বসে বসে আমাদের প্ল্যানিং চলছে মানডের জন্য। কি আছে সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে। আগে থেকে কিছু বলবো না, তোমরা আগে থেকে সবাই জেনে যাচ্ছ। হ্যাঁ ঠিক। চলো এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিই। আজকে স্পেশাল আমাদের মেম্বার আছে ঠাকুমা পোলাও আর ফ্রাইড রাইস খেতে খুবই পছন্দ, ওই জন্য দিহা বলতো নিয়ে এসে আমার যে খেয়ে নাও, কারণ মায়ের শিবরাত্রি উপোস আছে। বাবা পোলাও সিদ্ধ ভাত খাবে, ও সব পছন্দ করে না। ফ্রাইড রাইস পোলাও তো খাই না, আমাদের খেতে ভালো লাগে, ঠাকুমারও খেতে ভালো লাগে, ওর জন্য বলবো যে এখানে খেয়ে নাও। এই ঠাকুমা চলে এসেছে অলরেডি, সব রেডি করে দেওয়া হয়েছে। দিয়া এটা হয়ে গেলেই নিয়ে চলে যাবে এর মধ্যে। ঝরঝরে হয়েছে। এখন তুমি ইয়ে হয়ে গেছো তো, প্রো হয়ে গেছো পোলাও বানাতে। এটা কিছুই না, টাইম ঠিক থাকলে আর জলের পরিমাণ ঠিক থাকলে কোনো কিছু ব্যাপার না, যে কোনো মানুষ করে দিতে পারবে। একদম প্রো হয়ে গেছো। গ্রিন পিসগুলো তলে রয়ে গেছে। ওপরে জলটা তুমি যেটা ভাবছিলে না, এটা ওপরটাতে একটু হাওয়াতে শুকিয়ে গেলে হয়ে যাবে, নিচেটা ঝরঝরে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে সন্ধ্যাবেলায় আমরা যাবো শিব মন্দির, শিবরাত্রির পুজো আছে সেখানে আমরা দেখতে যাব কোথায় কিরকম সাজানো হয়েছে, কোন মন্দির কিভাবে। তো চলো এখন শুধু খেয়ে নিই। এই যে আমার বউ আজকে শিবরাত্রির দিন রেডি হয়েছে। শিবরাত্রি স্পেশাল শাড়ি, আমার কিছু ফাংশন নেই কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, এরপর সাজাগোজার সুযোগ পেলে কি আর কেউ ছেড়ে দেয়? তো আমি এটা পরে নিয়েছি কটনের শাড়ি, এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, তোমরা দেখে কেউ বুঝতে পারছো? এটা তো নিয়ম হয়ে আছে, শাড়ি তো পরি না আমি, যেরকম হয়ে আছে সেরকম আমার শাড়িও হয়ে আছে। আর এই ব্লাউজটাও প্রায় 3-4 বছর আগেকার, পরা হয় না, তো হালকা একটু অর্নামেন্টস পরেছি, দ্যাটস ইট, কমপ্লিট। মারা পুজো করবে, আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো মায়ের ডালাপত্র সব কিছু ধরে নিয়ে। তো চলো রেডি হয়ে গেছি, এবার ওই ঘরে মা কি করছে তোমাদেরকে দেখাবো। হয়ে যাবে দেখো আমাদের একদম পুজো দেওয়ার লুক একদম কমপ্লিট। আমাদের মা মেয়ে, আমার মায়ের একটা করে ফরমাইশ হয়ে যাচ্ছে, একবার ইয়ে নিয়ে আয়, বাগদা নিয়ে আয়, একবার মধু নিয়ে আয়, একবার মোমবাতি নিয়ে আয়। আমার মায়ের ওই জন্য বাবা রেগে যায়। যেসব পুজো জিনিসপত্র সব রেডি হয়ে গেছে, এই যে আমাদের ঘরে জিনিসপত্র, একটা ফুলের ফল, সব ডালি ফুলে ঘি মধু, আর একটা কাটা ফল আর একটু গোটা ফল, এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। এই যে আমাদের কি যেন বলে এটাকে মা, এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে মন্দিরে চলে যাবো, মন্দিরে চলে যাবো, ভলুকে ঢেলে দেবো, ভলুকে ঢেলে দেবো, কালকে আমি সকালে ঢেলে দিয়ে চলে আসবো, ব্যাস কমপ্লিট। যাও ততক্ষণ আমি একটু বসি। আমার জন্য রেখো, আমরা পুজো করে আসি, আমার ফোনটা দিয়ে দাও। নাও যাও, টাটা, বাই বাই। বাড়ির সামনে মন্দির, তো এখানে এখন ফাঁকা আছে কারণ 8টা বাজার আগে আমরা চলে এসেছি, তাড়াতাড়ি যাতে লাইনটা যেন পেয়ে যায়, তো সেই জন্য। এইখানে ভোলে বাবার মন্দির, এখানে মা দুর্গার মন্দির, এইখানেই হচ্ছে আমাদের ক্লাব, এইখানে আমাদের সব কিছু।
উদ্যোগেন মহাদেবায় শিবায় নমঃ তাম্বূলম মহাদেবায় শিবায় নমঃ। কথা বলো, যে যার মন হচ্ছে সে সেটা বলো। দুটো পরীক্ষা দাও হয়, একটা পরীক্ষা না। হ্যাঁ সামনে বছর এসার একবারে ভোলে বাবাকে নিয়েই ঢুকবি। সকালে বেরিয়েছিলাম, সেই তোমার ইয়েতে কুড়ি ধাতে সেন্টার দিয়েছিল। তো আজকে রাত্রিবেলা ডিনারে হচ্ছে আমাদের লুচি আর কড়াইশুটির ঘুগনি আর একটা মিষ্টি। আজকে রাত্রিবেলা আমাদের এটাই খাবার, কারণ আজকে যে শিবরাত্রি, সারাদিনটাই নিরামিষ। আর রাতে দিয়াদের এটাই বানিয়েছে ওরা আর কি। দিয়ারা বানাচ্ছে, ওখানে বসে খাচ্ছে, আমি বিছানায় বসে বসে এখন খাচ্ছি। চলো খেয়ে নি। চলো। এটা আমি তো তেলে ছাড়তে পারি না, আমার ওই ঠাম্মা ছেড়ে দিচ্ছে আর আমি শুধু ছেঁকে ছেঁকে নিয়ে দিচ্ছি। তোমাকে তো মা ভৈরবী লাগছে, কপালে তোমার সন্তুদা দিয়েছে, ভুলু কাকু দিল, তারপরে অনু দিয়েছে, সবাই মিলে পুরো ভূত করে দিয়েছে। তারপর যে পারলো সেই সিঁদুর ঠেকালো, ব্যাস। বললাম না কি অবস্থা, সে আমি না টিস্যু দিয়ে রান্না করে তুললাম না, একবারে ঘেটে দিলাম। কি অবস্থা করেছে মুখে, 12টা বাজিয়ে দিয়েছো তুমি। তো ফাইনালি আমি পরিষ্কার টরিষ্কার সব কিছু হয়ে গেছি, এবার খাবো। কারণ ওরা তো সবাই লুচি ঘুগনি খেয়ে নিয়েছে, আমি তো খাইনি। কারণ আমার সকালকার পোলাও রাখা আছে, ইঁচড় আলু আছে, শুধু ঘুগনি একটু মা দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে খেয়ে নেবো। আর আজকে শিবরাত্রি দারুণভাবে পালন হলো, আমি হয়তো করিনি, বাকিরা তো সবাই করেছে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সিম্পল লাইফস্টাইল দৃষ্টিকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, বাই বাই, টাটা।